ফেসবুক থ্রেশহোল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা দেখব ফেসবুক মাস্টার কার্ডের থ্রেশহোল্ড মেথড। তো প্রথমেই ভিডিও শুরু করার আগে আমি দেখিয়ে দিই যে আজকে আমার আর্নিং কত ছিল। তো আমি রিলোড করে দেখাই দিচ্ছি। তো দেখুন যে আমার 12 তারিখ গতকালের ডেটে ছিল 100। হ্যাঁ, আর আজকে হচ্ছে নতুন ডেট। এখন বাজে হচ্ছে আপনার সকাল 7টা 13 তারিখ। তো যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমরা বিএম ক্রিয়েট করে নেব। নর্মালি আমরা যেভাবে বিএম ক্রিয়েট করি, প্রথমে একটা ট্যাম আইডি আমরা লগ ইন করে নেব। আচ্ছা, আমি অলরেডি একটা ট্যাম আইডি লগ ইন করে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব আমাদের business.facebook.com-এ। এখানে আসার পর আমরা এখানে ফার্স্টটা ক্লিক দেব। 1 2 3 4 5। আচ্ছা, অনেকেই আমাকে মেসেজ করেন যে কোন আইডি ইউজ করব এবং কিভাবে কাজ করব। তাদের জন্য আমি বলে রাখি যে এই ভিডিওর শেষে আমি দেখাই দেব যে কিভাবে বা কি সিস্টেমে আপনারা আইডি চুজ করবেন বা আইডি খুঁজবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষে আমি এটা বলে দেব। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, এখন চলে যাব আমরা বিএম লিস্টে। তো যদি নতুন ট্যাম মেল আইডি হয় তাহলে অবশ্যই 5টা বিএম ক্রিয়েট হবে, আর যদি পুরাতন হয় তাহলে আপনার 2টার বেশি কিন্তু ক্রিয়েট হবে না। তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, এই আইডি কিন্তু আমার বেশিক্ষণ হয় নাই। আচ্ছা, 5 ঘন্টা হয়েছে, তার মানে এটা 5টা ক্রিয়েট হবে। আচ্ছা, 4টা হয়ে গেছে। যদি না ক্রিয়েট হয় তো আমরা এখানে স্ক্রিপ্টটাতে আবার ক্লিক করে আমরা এখানে রিলোড দেব। তো দেখবেন যে হয়ে গেছে। ওকে, তো আমি প্রথমেই আমার 3 অ্যাড অ্যাকাউন্ট আইডিতে আমি ট্রান্সফার করে নেব। তো আমি কাজ করতেছি বর্তমানে 3টা আইডি দিয়ে। একটা আইডি দিয়ে আমি শুধু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আর আরেকটা আইডিতে আমি মেক ডিফল্ট করে নিচ্ছি এবং তৃতীয় আইডিতে আমি বুস্ট করতেছি। তো চলুন প্রথমে আমরা পিএমগুলো ট্রান্সফার করে নিয়ে নিই। বিএম বর্তমানে নর্মালি হচ্ছে, তো কোনো রকম ভিপিএন ইউজ করার দরকার নেই। আর যাদের বিএম ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে তারা ভিপিএন অবশ্যই ইউজ করবেন। তো আমি ভিডিওতে প্রথম থেকে দেখাচ্ছি A to Z। যারা নতুন কাজ করবেন তাদের জন্য আশা করি হেল্পফুল হবে ভিডিওটা। আচ্ছা, তো আমি আমার 3 অ্যাড অ্যাকাউন্ট আইডি থেকে একটা কি বলে একটা মেইল নিচ্ছি, টেম্পোরারি মেইল, ট্যাম্প মেইল। কপি করে নেওয়ার পর আমি চলে যাব বিএমে। এখান থেকে আমি ফুল পারমিশন দিয়ে ট্রান্সফার করে নেব। ভিডিওটা অবশ্যই লং হবে, আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, সাথে থাকুন। আর এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তো তাদেরকে বলবো আপনারা এখনই জয়েন হয়ে নিন। আমরা কিন্তু প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি যে কীভাবে কাজ হচ্ছে, কীভাবে করবেন। আচ্ছা, এখানে 3টার বেশি ইনভাইট করা যাবে না, তো আমি ভুলবশত আমি 5টা করে ফেলছি। কথা বলতে বলতে হয়তো ভুলে গেছি। আচ্ছা, 3টা আগে অ্যাকসেপ্ট করে নিই, তারপর আমরা বাকি 2টা নেব। তো প্রথমে আর্নিংটা দেখার আমার মেইন উদ্দেশ্য হলো যে অনেকেই বলেন যে কাজ হয় না, তো আমি দেখাই দিলাম যে কীভাবে কাজ হচ্ছে এবং কেমন আমার আর্নিং হয়েছে। তো আমার এটা খুবই অল্প, অনেকে এর থেকে বেশি করে থাকেন।
এগুলো অ্যাকসেপ্ট হোক, আমরা আরও 2টা ইনভাইট করে নিয়ে নিই। আচ্ছা, নতুন একটা মেইল নিয়ে নিছি। এটা ক্যান্সেল করে নতুন মেইলে ইনভাইটটা পাঠিয়ে দিয়ে দিই। এই পারমিশনগুলো অবশ্যই দিবেন। ওকে, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আছেই, সেখানে মেসেজ করবেন। আমি আছি, আমাদের গ্রুপ মেম্বাররা আছে, তারা আপনাদের অবশ্যই সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, আমার 3 অ্যাড অ্যাকাউন্ট আইডিতে আমি বিএমগুলো ট্রান্সফার করে নিয়ে নিছি। তো আমি এই ভিডিওতে 5টা বিএম দেখাবো না, একটা বিএম দেখাবো। এতগুলো বিএম দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি একটা বিএমের কাজ করে দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আমার এই 3 অ্যাড অ্যাকাউন্ট আইডি থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ম্যানুয়ালি করতে পারেন এবং স্ক্রিপ্টও ইউজ করতে পারেন। তো আমি স্ক্রিপ্টের সাহায্যে ক্রিয়েট করে দেখাচ্ছি আজকে। তো এখানে আমার এই যে স্ক্রিপ্টে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। ক্রিয়েট হওয়ার পর দেখবেন যে এখানে অটোমেটিক্যালি পেজটা রিলোড হয়ে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, আমাদের পেজটা রিলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং 3টাই ঠিক আছে। তো আমরা প্রথমে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্টে। যেই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টে আমরা কার্ডটা অ্যাড করে নেব। আর যাদের 3 অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইডি নাই তাদের বলবো যে আপনারা গ্রুপে দেখেন যে অনেকেই 3 অ্যাড অ্যাকাউন্ট করা অ্যাকাউন্ট সেল দিচ্ছে এবং পর অনেকেই 3 অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিএম সেল দিচ্ছে। তো আপনারা তাদের কাছ থেকে কিনে কাজ করতে পারেন। আর আমি সবসময় রিকমেন্ড করব যে আপনারা টেম মেল আইডি ইউজ করে ইনস্ট্যান্ট বিএম ক্রিয়েট করে কাজ করবেন। এতে করে কি হবে যে আপনাদের অ্যাডস রান করার পর যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবলের যে ইস্যুটা থাকে সেটা হওয়ার চান্স খুবই কম হয়। আর যদি আপনি ওল্ড বিএম ইউজ করেন তো দেখবেন যে বিভিন্ন সমস্যা হচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে অথবা হোল্ড খাচ্ছেন। তো তাদের বলবো যে আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই নতুন বিএম ক্রিয়েট করে ইনস্ট্যান্ট কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, তো চলুন এখন আমরা কার্ড অ্যাড করে নিব। পেমেন্ট মেথড চলে যাবো এখান থেকে আসার পর আমরা অ্যাডে ক্লিক দেব। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে কি কাজ করব যে বাংলাদেশ রাখবো এবং কারেন্সিটা আমরা দেব রোমানিয়া লিউ। এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমরা এখানে প্রথমে ডিক্লাইন করে নেব। ডিক্লাইন করার পর আমাদের মাস্টার কার্ডটা অ্যাড করে নেব। তো আমি এখানে ভিডিওটা পজ করতেছি। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে 2টা বিনই দেওয়া থাকবে। তো আপনারা সেখান থেকে বিনগুলো কালেক্ট করে নেবেন। তো আমি কার্ডটা অ্যাড করে আবার আসতেছি। আচ্ছা, আমার এই বিএমটাতে কার্ড অ্যাড নিচ্ছে না। তো এরকম বিএম পাইলে আপনারা সেটা বাদ দিবেন। তো গতকাল থেকে এই সমস্যাটা করতেছে যে কিছু বিএমে আপনার কার্ড অ্যাড হচ্ছে না, ডিক্লাইন করার পরও কার্ড অ্যাড হচ্ছে না। এটা অনেকটা আপনার 3 অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইডিটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমি এই বিএমটা চেঞ্জ করে এই বিএমটা বাদ দিয়ে আমি আরও একটা নতুন বিএম দিচ্ছি। হ্যাঁ, এটা নট অ্যাডে এখানে প্রায় দিচ্ছে। তো আমি আরেকটা বিএমে এটাতে আমি ক্রিয়েট করে আসতেছি। আমি ওই পর্যায়ে যাই আবার ভিডিওটা অন করতেছি। আমি আপাতত এটা পজ করতেছি। ওকে, আমাদের এই বিএমে কার্ড অ্যাড হয়ে গেছে। তো যদি কার্ড অ্যাড না হয় তো এই বিএমটা আপনারা বাদ দিবেন। বাদ দিয়ে
নতুন একটা ভিএমে ট্রাই করবেন। তো এরকম হয় না, মোটামুটি 4-5টা ভিএমের থেকে একটা ভিএমে এই প্রবলেমটা হয়। তো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমাদের কার্ড অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি এটা ট্রান্সফার করে নিব, যে এখন এটা আমি ট্রান্সফার করে নিব আমার মেক ডিফল্ট আইডিতে। ঠিক আছে, ওকে। পিপল থেকে যাব আমরা আবার ইনভাইট পিপলে। আমি আমার মেক ডিফল্ট করা আইডি থেকে একটা মেইল কপি করে নিয়ে আসছি, আমি পারমিশন দিই। আচ্ছা, এখানে ইনভাইট করার সময় আমরা দুইটাতেই ইনভাইট করে নেব, আমাদের বুস্টিং আইডিতে অ্যাকাউন্টে এবং আমাদের পেমেন্ট অ্যাকাউন্টে, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। তো এখান থেকে আমি দুইটা ইমেল এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে পারমিশনগুলো দিয়ে দেব। এরপর আমরা এখানে সুইচ টু অ্যাডভান্স অ্যাসাইনমেন্টে ক্লিক দেব। এবার সিলেক্ট অল, এবার সব পারমিশন দিয়ে নেক্সট করব, সেন্ড ইনভিটেশন। তো পেমেন্ট অ্যাকাউন্টে যাব, আর 3 অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে এটাই যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, এরপর আমরা একটা কার্ড অ্যাড করে নেব। আচ্ছা, এখন চলে যাই আমাদের পেমেন্ট আইডিতে। পেমেন্ট আইডিতে আমি প্রথমে এটা অ্যাকসেপ্ট করে নিই। ওকে, এখান থেকে চলে যাব লগ ইন উইথ ফেসবুক। আচ্ছা, পেজটা আমি আরেকবার রিলোড করে নিই। আমরা কন্টিনিউ, অ্যাকসেপ্ট, আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব। আমাদের ভিএম অ্যাকসেপ্ট হয়ে গেছে। চলে যাব সেটিংস, এরপর চলে যাব আমরা বিলিং অ্যান্ড পেমেন্ট। তো পেমেন্ট আইডিতে আমরা কি করব, যে আমাদের যে 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই 3টা অ্যাড অ্যাকাউন্টে আমরা কার্ডটা মেক ডিফল্ট করে দিব। তো আমরা এখানে পেমেন্ট মেথডে কার্ডটা অ্যাড করে নিয়েছি যে আমাদের 3 অ্যাড অ্যাকাউন্ট আইডিতেই। তো এখন আমরা আমাদের 3টা যে অ্যাড অ্যাকাউন্ট আছে 3টাতেই কার্ডটা মেক ডিফল্ট করে দেব। আমি আরও 2টা ট্যাব নিয়ে নিলাম। প্রথম ট্যাবে আমি 3 নম্বরতে যাব, দ্বিতীয়টাতে 2 নম্বর, তৃতীয় ট্যাবে 3 নম্বরটা। তো আমরা একটা করে প্রথমে আমরা অ্যাড পেমেন্ট মেথডে যাব, এরপর বাংলাদেশ, ইউরো, ঢাকা, এশিয়া, এটা রাখি আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমরা এই যে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড থেকে আমরা নেক্সট করব। আবার নেক্সট করার পর আমরা প্রথমেই এখানে একটা ভিসা কার্ড আছে, যে ভিসা কার্ডটা দিয়ে আমাদের ডিক্লাইন করতে হবে। আচ্ছা, আমি এটা দেখাই দিই আপনাদের। ডিক্লাইন করার সময় আমরা এখানে অবশ্যই এই কার্ডটা ইউজ করব। এটাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এরপর ব্যাক করে আসে আমরা এখানে বিজনেস পেমেন্ট মেথডে যাব, এরপর নেক্সট, এরপর সেট অ্যাজ ডিফল্ট। তো আমি A to Z প্রথম থেকে দেখাচ্ছি আস্তে আস্তে করে, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অথবা আপনারা টেলিগ্রাম গ্রুপে আমাদের জানাবেন। আচ্ছা, এখানে আসার পর আপনারা এই যে এই একটা পিন আসছে, যেটা আপনার ভিসা কার্ডের প্রথম 7-8 পর্যন্ত, এটাও আমি দিয়ে রাখবো। এরপর এটা দেওয়ার পর আমরা এখানে সেভ দেব। ওকে, তো দেখুন আমাদের কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা বাকি 2টা করে নিব। অ্যাড পেমেন্ট মেথড বাংলাদেশ, ইউরো, ঢাকা থেকে নেক্সট, এরপর আবার নেক্সট, এরপর কার্ডটা দিয়ে আমরা সেভ দিব। তাহলে দ্বিতীয়টাও দিয়ে দিই এর মধ্যে।
আবার ব্যাক আসে বিজনেস পেমেন্ট মেথড থেকে সেট অ্যাজ ডিফল্ট দেব। এরপর সেভ। এটা ব্যাক করে আসে বিজনেস পেমেন্ট মেথড, এরপর সেট অ্যাজ ডিফল্ট। সেভ। ওকে, তো আমরা আমাদের 3টা অ্যাড অ্যাকাউন্টেই একটা কার্ডই মেক ডিফল্ট করে দিয়ে দিলাম। এটা কার্ডে দেওয়া হচ্ছে। তো আমরা এখানে পেমেন্ট আইডিতে কার্ড অ্যাড করার পর আমরা এখান থেকে লিভ নিয়ে নেব। আর লিভ নেওয়ার কারণ আপনাদের বলে রাখি যে আপনারা যে পেমেন্ট আইডি থেকে কার্ডটা অ্যাড করতেছেন সেখান থেকে বিএম রাখবেন না। বিএম রাখলে কী হয় যে আপনারা যখন অ্যাডসটা রান করতেছেন, তো অ্যাডস রান করার পর যে আপনার বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন আপনার অ্যাডসটা রিমুভ বা রিজেক্ট, তো সেগুলোর ইফেক্ট কিন্তু আমাদের এই পেমেন্ট আইডিতেও পড়ে। তো যখন এই পেমেন্ট আইডিতে ইফেক্টগুলো পড়ে, তো তখন কিন্তু এই পেমেন্ট আইডির আন্ডারে যখন কার্ড অ্যাড করবেন তো দেখবেন যে কাজ হচ্ছে না। অ্যাডস রান করার পর দেখবেন যে ট্রাই হোল্ড আসতেছে অথবা ভেরিফাই আসতেছে। তো এই আইডিটাকে সেভ রাখার জন্য আমরা অবশ্যই কার্ড অ্যাড করার পর এই আমরা আমাদের বিএমটা থেকে আমরা অবশ্যই লিভ নিয়ে নিব, এতে করে যে আমাদের এই পেমেন্ট আইডিতে কোনো ইফেক্ট পড়বে না। তো আমি এখান থেকে লিভ নিয়ে নিলাম। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের বুস্টিং অ্যাকাউন্টে। ওকে, বুস্টিং অ্যাকাউন্টে আসার পর আমরা প্রথমে আমাদের বিএমটা অ্যাকসেপ্ট করে নেব। তারপর লগ ইন উইথ ফেসবুক, এরপর নাম দেব, এরপর কন্টিনিউ, আবার কন্টিনিউ, এরপর অ্যাকসেপ্ট ইনভিটেশন। আচ্ছা, আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করতেছি না, শুধু বিডি নর্মাল আমার যে আইপিটা আছে সেই আইপিতে করতেছি। আপনাদের কোনো ভিপিএন ইউজ করার প্রয়োজন নাই। এরপর আমরা চলে যাব সেটিংসে, এরপর চলে যাব অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, অনেকে লক্ষ্য করছেন যে আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কিন্তু এখন দেখতেছেন 4টা। তো আমি বলে রাখি যে আমার এর আগের যে বিএমটা করছিলাম সেটা বুস্ট আইডিতে অ্যাডস রান করার পর সেটা কিন্তু ভেরিফাই চলে যায়। তো আমার বুস্টিং আইডিটার প্রবলেম ছিল, তো আমি আরও একটি নতুন বিএমএ কার্ড অ্যাড করে নিয়ে আমি ইনভাইট করে নিচ্ছি যে এটা আমার নতুন বুস্টিং অ্যাকাউন্ট। তো চলুন, তো এখন আমরা অ্যাডস ক্রিয়েট করব। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব এখন পেজে। তো এই পেজ সম্পূর্ণ নতুন, ইউজ পেজ করে নেব। এরপর যেহেতু আমার 4টা অ্যাড অ্যাকাউন্ট, তো আমি 4টা ট্যাবে নিয়ে নিচ্ছি। আমি একসাথে 4টা অ্যাড ক্রিয়েট করে দেখাচ্ছি যে কাজ হচ্ছে কি না। তো আমি এখানে এখন 4টা অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারগুলো আমি কপি করে নিচ্ছি। ওকে, কপি করা শেষ। এখন আমি ইউআরএলে এসে সবগুলো পেস্ট করে দেব একটা একটা করে। এর আগে বুস্টিং আইডিটা নষ্ট হওয়ার একটা কারণ হলো যে আমি ওই আইডিতে অনেকগুলো অ্যাডস রান করছি, যে কারণে সেটা এখন কিছুক্ষণ রেস্টে দিতে হবে, নাহলে সেটা দিয়ে আর কাজ করতে পারবো না। তো এটা আমার আর একটা বুস্টিং আইডি, তো এই আইডিতে আমি দেখাচ্ছি করে। আচ্ছা, এখানে আসার পর প্রথমে আমরা নাম্বারটা ভেরিফিকেশন করে নেব। এই জন্য স্টার্ট অথেন্টিকেশনে ক্লিক দেব। আচ্ছা, আমার নাম্বারটা রিমুভ হয়ে গেছে, তো আমি এখানে নতুন একটা নাম্বার অ্যাড করে ভেরিফিকেশন করে আবার ভিডিওটা অন করতেছি। আমি এখন পজ করতেছি ভিডিওটা। ওকে, আমরা নাম্বার ভেরিফিকেশন করে নিচ্ছি। এরপর ডানে যাব। ডান করার পর এবার আমরা এখানে অটোমেটিক থেকে আমাদের গেট মোর ওয়েবসাইট ভিজিটর করে নেব। এরপর আমরা টাইটেল বলতেছি সরি, ডিসক্রিপশনটা কাটিয়ে দেবো, যেহেতু আমরা ডিসক্রিপশন দিব না। এরপর ওয়াচ মোর থেকে আমরা আমাদের ওয়েবসাইট
লিঙ্কটা দিয়ে দিব। এরপর এটা অফ করে দেব। যেহেতু নতুন পেজ আমাদের কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেব। ওকে, আমাদের কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা এখানে বাজেট রাখবো 1। তো আমরা সবসময় চেষ্টা করবো যে বাজেট কম রাখে অ্যাডসটা রান করার। এরপর আমরা মেসেঞ্জারটা উঠাই দেবো। আচ্ছা, এরপর আমি এখানে ইমেজটা আপলোড করে পাবলিশ করে দেব। ওকে, আমার ইমেজ আপলোড করা হয়ে গেছে, তো আমি এখন পাবলিশ করে দেব। তো সেম প্রসেসে আমরা দ্বিতীয়টাও করে নেব। আমি একসাথে 4টা অ্যাডস রান করে আপনাদের দেখাবো যে কাজ হচ্ছে কি না। সেভ, আমরা সেম প্রসেসে সবগুলো করে নেব। এরপর আমাদের ওকে সব ঠিক আছে, বাজারটা কমাই দিয়ে ওকে এটাও পাবলিশ করে দেব। ওকে, এরপর চলে যাবো আমাদের তৃতীয় নাম্বারটা ভেরিফাই করে নেব। ওকে, এরপর ওয়েবসাইট ভিজিটর, এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশনটা কেটে দেব। এরপর ওয়াচ মোর, এরপর বাজেট 1 ঠিকটা উঠাই দেব। এরপর আমাদের ইমেজ আপলোড করার পর আমরা এখানে পাবলিশ করে দিয়ে দেব। ওকে, আমাদের তৃতীয়টা শেষ। এবার আমাদের চতুর্থটা করে নেব। ওকে, আমি এটা একটু ফাস্ট করতেছি, মানে সবগুলো যেহেতু সেম, সেক্ষেত্রে আমি এটা দ্রুত করতেছি। ওকে, ইমেজ আপলোড করা শেষ। আমি এখান থেকে এখন পাবলিশ করে দিয়ে দিলাম। ওকে, আমাদের 4টা অ্যাড কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। ওকে, এখন চলে যাব আমি আমাদের বিলিংসে চলে যাব। ওকে, আমরা 4 নম্বর থেকে দেখি একটা করে যে আমাদের ঠিক আছে কি না। ওকে, এরপর 3 নাম্বার ভিউ পেমেন্ট মেথড, এরপর 2 নাম্বার ভিউ পেমেন্ট মেথড, এরপর 1 নাম্বার। ওকে, তো আমরা প্রথমে দেখব 4 নাম্বার। ওকে, আমাদের 4 নাম্বারটা কিন্তু ভেরিফাই চলে গেছে। হ্যাঁ, এরপর আমরা 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটা এখানে কমপ্লিট হয়ে গেছে, যে আমাদের 13 তারিখ ডেট চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের এটা হয়ে গেছে। এরপর চলে যাই আমরা 2 নাম্বার। ওকে, আমাদের 2 নাম্বারটা হয়ে গেছে। এবার আমাদের 1 নাম্বারটা হয়ে গেছে। ওকে, তো আমরা 4টা অ্যাডস রান করছি, তার মধ্যে আমাদের কিন্তু 3টায় হয়ে গেছে। তো আমাদের একটা প্রবলেম হয়েছে। তো এভাবে আমরা কাজ করব। আর আইডি ফাইন্ডিংয়ের যে বিষয়টা বলছিলাম যে শেষে বলবো, তো আমি বলবো তাদের যে প্রথমে আপনারা 3টা অ্যাকাউন্ট নেবেন। একটা হচ্ছে আপনাদের 3 অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট, আর যাদের নাই তারা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইডি থেকেও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কার্ডটা অ্যাড করে নিয়ে আপনার পেমেন্ট আইডিতে চলে যাবেন। পেমেন্ট আইডিতে আসার পর আপনার মেক ডিফল্ট করে নেবেন। এরপর বুস্টিং অ্যাকাউন্টে এসে অ্যাডগুলো রান করবেন। তো 3টা অ্যাকাউন্টে আপনারা স্ট্রং ইউজ করবেন। আর যে বুস্টিং অ্যাকাউন্টে যদি আপনাদের এরকম ভেরিফাই আসে তাহলে সেই অ্যাকাউন্টটা কাজ করার পসিবিলিটি খুবই কম। তো যেই অ্যাকাউন্টটা দেখবেন যে আপনার অ্যাডস রান করার পর ট্রাইহোল্ড আসতেছে, তো সেই অ্যাকাউন্টটা আপনারা বুস্টিং অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করে রাখবেন। এরপর আপনারা পেমেন্ট অ্যাকাউন্টটা চেঞ্জ করতে থাকবেন যে কতক্ষণ পর্যন্ত কাজ না হয়। হ্যাঁ, তো এইভাবে আপনারা আইডি চেঞ্জ করে দেখবেন যে আপনাদের কাজ কিন্তু ঠিকই হচ্ছে। তো দেখুন আমি কিন্তু 4টার মধ্যে আমার এখানে 3টায় হয়েছে। ওকে,
আমি লাইভ দেখাই দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এখানে আমি আরেকবার আপনাদের রিলোড করে দেখা দিচ্ছি যে আমার অ্যাড অ্যাকাউন্টগুলো ঠিক আছে কিনা। ওকে, তো দেখুন 1 নম্বরটা ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টাও ঠিক আছে। তো আমার এখানে শুধু একটা প্রবলেম হয়েছে। তো এভাবে আপনি কাজ করতে থাকেন। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, তো তাদেরকে বলবো অবশ্যই জয়েন হন। আপনার যেগুলো সমস্যা সেখানে বলুন, আমি আছি, আমাদের গ্রুপ মেম্বার আছে, আপনাদের অবশ্যই সাহায্য করবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো সমস্যা হলে কমেন্ট বক্স তো আছে, সেখানে আপনারা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরও দেখা হবে নতুন কোনো মেথড নিয়ে।